গর্ভাবস্থার প্রথম 3 মাস আমাদের কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া অনুচিত। আমাদের কাছে প্রায় রোগীরা আসে যে তারা যখন বিশেষ করে প্রথম মা বা যে মারা গর্ভাবস্থায় তারা অত্যন্ত চিন্তিত থাকে যে প্রেগনেন্সিতে আমরা কি খাবার খেতে পারি, এবং সেই জন্য আমাদের কাছে একটা পরামর্শের জন্য আসে। তা আজকে আপনারা সহজে জেনে নিই যে আমরা কি কি আমাদের খেলে আমাদের বাচ্চার জন্য ভালো হবে, কি কি খাবার আমাদের বাচ্চার ক্ষতি করতে পারে। তো প্রথমে সবচেয়ে যেটা আমাদের কাছে প্রথম প্রশ্ন আসে, ম্যাডাম কাঁচা পেঁপে বা পেঁপে খাওয়া যাবে কিনা। তো পেঁপে খাওয়া যাবে কিনা সেই ব্যাপারে প্রথম কথা হচ্ছে পেঁপে 2 রকম, একটা হচ্ছে কাঁচা পেঁপে আর পাকা পেঁপে। তাহলে আমাদের প্রেগনেন্সির জন্য কাঁচা পেঁপে গর্ভাবস্থা বাচ্চার জন্য ক্ষতিকর, কারণ কাঁচা পেঁপেতে লেটেক্স নামে একটা পদার্থ থাকে বা প্যাপিন নামে একটা এনজাইম থাকে, যেই জিনিসগুলো জ্বরের সংকোচন বাড়িয়ে দিতে পারে এবং সেটা বাচ্চার মিসক্যারেজের একটা সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমরা বলি প্রেগনেন্সির প্রথম 3 মাস আমাদের কাঁচা পেঁপে অ্যাভয়েড করার জন্য। কিন্তু পাকা পেঁপে এটা প্রেগনেন্সিতে পুষ্টিকর খাবার, পাকা পেঁপে খাওয়া যাবে। 2 নম্বর আসে ম্যাডাম আনারস খাওয়া যাবে। সেখানে আনারস একটা অত্যন্ত পুষ্টিকর খাবার, কিন্তু প্রেগনেন্সিতে এই আনারস অতিরিক্ত খাওয়া যাবে না, বড় জোর 1 টুকরা বা 2 টুকরা এরকম খাওয়া যেতে পারে। কারণ আনারসের মধ্যেও একটা ক্ষতিকর পদার্থ থাকে, যদি অতিরিক্ত আনারস খেলে সেটা আমাদের বাচ্চার জন্য ক্ষতিকর, কারণ এখানে জ্বরের সংকোচন বাড়ে, জ্বরের ইরিটেবিলিটি বাড়ে। ইরিটেবিলিটি মানে জ্বরের সবসময় একটা অস্থির অবস্থায় থাকে, বাচ্চার মিসক্যারেজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তারপর আমাদের আরেকটা প্রশ্ন থাকে, ম্যাডাম চা কফি খাওয়া যাবে। চা কফির ব্যাপারটা হচ্ছে চা বা কফি সেটাও অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না। কফিতে ক্যাফেইন নামে একটা জিনিস থাকে, সেই জিনিসটা বাচ্চার মিসক্যারেজের জন্য দায়ী। সেক্ষেত্রে আমরা যদি খুব বেশি আমাদের চা বা কফির নেশা থেকে থাকে, যে আমরা চা বা কফি ছাড়া একদম আমাদের খুবই অসুবিধা হয়, তখন আমরা দিনে 1 বা 2 কাপ চা খেতে পারি, আর কফি হলে 1 কাপ কফি হলেই সেটা মনে হয় ভালো হবে। জুস, বাইরের প্যাকেটের জুস, এই সমস্ত কোকোকলা বা কোল্ড ড্রিঙ্কস এর ব্যাপারটা নিয়ে, এই সমস্ত খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, এই খাবারগুলো আমাদের প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। তারপর আসে দুধ। দুধ বলতে হচ্ছে কাঁচা দুধ বা অর্ধ ফোটানো দুধ, যেমন অনেক সময় দোকানে বা বাইরে অনেক সময় কাঁচা দুধ দিয়ে অনেক সময় দই তৈরি করা হয় বা মিল্কশেক তৈরি করা হয়। সেই খাবার আসলে সেই জন্য খাবার খাওয়া একদমই যাবে না, সেটা বাচ্চার গ্রোথের জন্য, বাচ্চার জন্য, মায়ের জন্য, দুজনের জন্য অত্যন্ত ক্ষতিকর। কাঁচা দুধ খাওয়া যাবে না, আর ফুটিয়ে ভালো মতো ফুটিয়ে দুধ খেতে হবে। তারপর আসে মাছ বা মাংস। মাছ বা মাংস সেটা অর্ধ সিদ্ধ বা কাঁচা মাছ, যে সুসি বা এই টাইপের খাবারগুলো প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। তারপর শুটকি। শুটকি তো আমাদের খুবই লোভনীয় একটা খাবার, কিন্তু শুটকি আমাদের যে বাজারে যে শুটকিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক ধরনের মেডিসিন থাকে সেগুলোকে ভালো রাখার জন্য। সেজন্য সেই টাইপের শুটকি, বাজারে যে সমস্ত শুটকি পাওয়া যায়, প্রথম 3 মাস আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে এই খাবারগুলো বেছে নিতে হবে, কোনটা খাবো কোনটা খাবো না। তারপর আরো কিছু খাবার আছে, ফুচকা। আমাদের যে একেবারে খুবই একটা প্রেগনেন্সিতে আমাদের একটা খুবই লোভনীয় একটা ব্যাপার হচ্ছে ফুচকা, ঝালমুড়ি, তারপর হচ্ছে বাইরে খাবার, ভাজা খোলা খাবার। এই সমস্ত খাবারগুলো অত্যন্ত ক্ষতিকর, কারণ এগুলোর মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, সেগুলো বাচ্চা গ্রোথে হ্যাম্পার করে এবং বাচ্চার এবং মা দুজনের এটা ক্ষতির সম্মুখীন হতে পারে এই সমস্ত খাবারগুলো খেলে। তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রেগনেন্সিতে এই সমস্ত খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে পারি, কারণ এই প্রথম 3 মাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় বাচ্চার বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের খাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে খাওয়া দরকার। এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাদের মতো রেজিস্টার্ড চিকিৎসক যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা একটা ডায়েট চার্ট তৈরি করতে পারি, এবং ডায়েট চার্ট তৈরি করে আমরা প্রেগনেন্সিতে সেই খাবারগুলো খেতে পারি। এতে আশা করি আমাদের একটা সুস্থ সুন্দর বেবি আমাদের কোলে চলে আসবে, আমরা এই আশা করি। ধন্যবাদ।